প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10-এর আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনারা জানেন, র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব তার সৃষ্টিকাল থেকেই অদ্যাবধি জঙ্গি, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারক চক্র সহ সকল ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে সদা সচেষ্ট। এছাড়াও সাম্প্রতিক সময়ে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব বিশেষ ভূমিকা পালন করেছে এবং এর মাধ্যমে র্যাব জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আপনাদেরকে 2018 সালের একটি ঘটনায় আমি নিয়ে যেতে চাই। তারিখ ছিল গত 7 জুন 2018 তারিখ। ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন তালমা ইউনিয়নের চর মানিকদি পাগলপাড়া গ্রামে গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতব্বরের 8ম শ্রেণী পড়ুয়া ছেলে আলাউদ্দিন মাতব্বর, যার ডাকনাম ছিল অন্তর। ছেলেটি রাতে তারাবির নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয় এবং মসজিদের উদ্দেশ্যে গমন করে। অতঃপর তারাবির নামাজ শেষে অনেক সময় পার হয়ে যাওয়ার পরও যখন সে বাসায় ফিরে আসেনি, তখন তার মা জান্নাতি বেগম আশেপাশের এলাকায় এবং আত্মীয় স্বজনের কাছে খোঁজাখুঁজি শুরু করে। কোনো সন্ধান না পাওয়ায় পরদিন মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। ওই দিন রাতেই জান্নাতি বেগমের মোবাইলে একটি অজ্ঞাতনামা কল আসে, যে কলে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় তার সন্তান অন্তরের মুক্তির জন্য। অন্তরের মা তার স্বামীর সাথে কথা বলে একমাত্র সন্তান অন্তরকে উদ্ধারের জন্য অপহরণকারীদের কথা মতো 14 জুন 2018 তারিখ পুলিশের উপস্থিতিতে উক্ত এলাকায় একটি সেচ মেশিনের ঘরে 1,40,000 টাকা রেখে আসে। অপহরণকারীরা উক্ত টাকাটি কৌশলে উক্ত স্থান থেকে নিয়ে চলে যায় এবং সকলের চোখ ফাঁকি দিয়ে। এবং গত 15 জুন, ঠিক তার পরের দিন 2018 তারিখ, ভিকটিমের মা জান্নাতি বেগম বাদী হয়ে 16 জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর 24 জুন পুলিশ মুক্তিপণের দাবি করা যে মুঠোফোন থেকে কলটি এসেছিল, ওই মুঠোফোনের মালিক মোহাম্মদ মাহবুব আলম এবং তার ভাই জুবায়েরকে গ্রেফতার করে। তাদের দেওয়া স্বীকারোক্তি এবং তথ্যের ভিত্তিতে তার 2 দিন পরে 26 জুন 2018 তারিখ ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন চক এলাকার খালপাড় থেকে পুঁতে রাখা অবস্থায় ভিকটিম অন্তরের অর্ধগলিত লাশ ওই দিন উদ্ধার করা হয়। এই ঘটনা তৎকালীন পত্রপত্রিকা, টিভি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সুশীল সমাজের বিবেককে নাড়িয়ে দেয়। যেহেতু বাচ্চাটি একটি শিশু ছিল, মাত্র 14 বছর বয়স ছিল। চাঞ্চল্যকর এই ঘটনার চার্জশিট 15 অক্টোবর 2018 তারিখ মামলা তদন্তকারী কর্মকর্তা প্রদান করে এবং এই চাঞ্চল্যকর এই মামলাটির বিচার কার্য চলমান থাকে এবং এই বছর 27 মার্চ ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঞ্চল্যকর এই হত্যা মামলার 6 জনকে অভিযুক্ত করে রায় প্রদান করে। 6 জনের মধ্যে 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং এই দণ্ডের পাশাপাশি সকলকে 1,20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন নগরকান্দা তালমা ইউনিয়নের চরমানিকদি গ্রামের মাহবুব আলম, পিপলুল গ্রামের কামাল মাতব্বর, দক্ষিণ বিলনালিয়া গ্রামের খোকন মাতব্বর এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন পাগলপাড়া গ্রামের আশরাফ শেখ, তার ভাই আজিজুল শেখ এবং দক্ষিণ বিলনানিয়া গ্রামের সুজন মাতব্বর। বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন রায় ঘোষণার পর 6 জন আসামির মধ্যে 5 জন রায় ঘোষণার সময় হাজির ছিলেন এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় এবং এই 6 জন আসামির মধ্যে একমাত্র যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আজিজুল শেখ, ইনি পলাতক ছিলেন এবং
রায় ঘোষণার পর তিনি আত্মগোপনে চলে যান। এই রায় ঘোষণা, চাঞ্চল্যকর এই মামলার এই রায় ঘোষণার পর র্যাব 10 সিপিসি 3 ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত আজিজুল শেখকে গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এই তদন্তের এক পর্যায়ে আমরা তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। এরই ধারাবাহিকতায় গতকাল 17 মে 2024 তারিখ দুপুর আনুমানিক 12 ঘটিকার সময় র্যাব 10 সিপিসি 3 ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন একটি এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা মামলার একমাত্র পলাতক আসামি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং 1,20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত আজিজুল শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামি অপহরণ এবং হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, উক্ত আসামি রায় ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সে আত্মগোপন করে এবং ছদ্মবেশে পলাতক অবস্থায় ছিল। সর্বশেষ তাকে পিরোজপুরে ভান্ডারিয়া এলাকায় কাঠ মিস্ত্রি এবং টেইলর, যাকে দর্জি বলে, এসব কাজ করতে দেখা গেছিল এবং নাম পরিচয় গোপন অবস্থায়। গ্রেপ্তারকৃত আসামিকে অতি শীঘ্রই থানায় হস্তান্তর করা হবে।